ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ পার্ট লার্নিং ডিজাইন বা শিখন নকশার উপর। এটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। সেকেন্ড সেমিস্টারে লার্নিং ডিজাইন কি, এর উদ্দেশ্য কি, এর গুরুত্ব কি, কি জন্য এটি ব্যবহার করা হয় এবং একটি লার্নিং ডিজাইন বানাতে হয়। আর থার্ড সেমিস্টার রয়েছে 60টি লার্নিং ডিজাইন বানানো, প্রত্যেক জনকে মেথড সাবজেক্টের ওপর 60 লার্নিং ডিজাইন বানাতে হয়। খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই এত সংখ্যক লার্নিং ডিজাইন বানাতে গেলে অনেক সময় নষ্ট হয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের লার্নিং ডিজাইনগুলো সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপলোড করব। এখানে যার যার মেথড সাবজেক্ট তারা সেই মেথড সাবজেক্ট অনুযায়ী লার্নিং ডিজাইনগুলো ভিডিওগুলো দেখে বা স্ক্রিনশট করে নিয়ে সেগুলো দেখে দেখে লিখতে পারেন। খুব সহজেই অনেকটা টাইম সেভ হবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে। তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও লার্নিং ডিজাইনের উপর। সেকেন্ড সেমিস্টারে লার্নিং ডিজাইন বানাতে গেলে প্রথমে একটি কৃতজ্ঞতা স্বীকার লিখতে হয়। সেটি খুব সুন্দরভাবে এখানে কৃতজ্ঞতা স্বীকার লেখা আছে, শুধু নামগুলো আর অ্যাড্রেসগুলো পাল্টে যাবে। এরপরে আমরা দেখি লার্নিং ডিজাইন টপিক নেম, তারপরেই আসে সূচিপত্র। সূচিপত্র কি? ভূমিকা থাকবে, তারপরে হবে লার্নিং ডিজাইনের বৈশিষ্ট্য থাকবে, লার্নিং ডিজাইনের উদ্দেশ্য থাকবে, লার্নিং ডিজাইনের গুরুত্ব থাকবে, আদর্শ লার্নিং ডিজাইনের গুণাবলী, কোন কোন গুণ থাকা দরকার সেগুলো রাখতে হবে। তারপরে শিখন নকশা বা লার্নিং ডিজাইনের লক্ষ্য উদ্দেশ্য, এর বিশ্লেষণ, প্রাসঙ্গিকতা, কোন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে, কোন কোন শিখন কৌশলগুলো ব্যবহার করেছে, মূল্যায়ন, কর্মপত্র, এই সমস্তগুলো একটি আদর্শ লার্নিং ডিজাইনে থাকবে। আমরা যখন লার্নিং ডিজাইনটি দেখাবো তখন দেখবো যে এই প্রত্যেকটা পয়েন্ট সেখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখি প্রথমে ভূমিকা। লার্নিং ডিজাইনের ভূমিকাটি খুব সুন্দরভাবে লিখে নিতে হবে, এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন আপনারা। তারপরে লার্নিং ডিজাইন বা শিখন নকশার বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে 7টা বৈশিষ্ট্য এখানে লেখা আছে, এখান থেকে স্ক্রিনশট করে দেখে দেখে লিখে নিতে পারেন। তারপরে রয়েছে শিখন নকশার উদ্দেশ্য বা লার্নিং ডিজাইনের কোন কোন উদ্দেশ্য করা হয়, 6টি উদ্দেশ্য এখানে খুব ভালোভাবে লেখা আছে। তারপরে লার্নিং ডিজাইনের গুরুত্বগুলো এখানে খুব ভালোভাবে 7টি গুরুত্ব লেখা রয়েছে। আদর্শ লার্নিং ডিজাইনের গুণাবলী, যে সমস্ত গুণগুলো থাকা দরকার প্রত্যেকটা গুণ সুন্দরভাবে এখানে লেখা আছে, এগুলো দেখে দেখে আপনারা লিখে নেবেন। এরপরে লার্নিং ডিজাইন ঠিক কিভাবে প্রেজেন্টেশন করা হয়, খুব সুন্দরভাবে একটি লার্নিং ডিজাইন আমরা এখানে লিখেছি। বিদ্যালয়ের নাম, শ্রেণী, সময়সীমা, তারিখ এবং শিক্ষকের নাম, যে শিক্ষক এই লার্নিং ডিজাইনটি তৈরি করছে পড়ানোর জন্য ক্লাসে তার নাম অর্থাৎ নিজের নামটি লিখতে হবে। বিষয় থাকবে, একক থাকবে কোন পাঠের আর কোন উপ এককের কোন কোন জিনিসটা আমরা আলোচনা করছি সেটি খুব ভালোভাবে সুন্দরভাবে লেখা থাকবে। এরপরে আমরা লার্নিং ডিজাইনের উদ্দেশ্য আর লক্ষ্যগুলো খুব ভালোভাবে দেখব। এখানে স্মরণ করা, কোন কোন জিনিসগুলো স্মরণ করা বা রিমেম্বারিং হচ্ছে, তারপর বোধ করা বা আন্ডারস্ট্যান্ডিং এর কোন কোন টপিকগুলো থাকছে এই বিষয়টির ওপর, সেগুলো খুব ভালোভাবে লিখতে হবে। প্রয়োগ করা, তারপর বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা এবং মূল্যায়ন করা এবং সৃজন বা ক্রিয়েটিং, এগুলো প্রত্যেকটা লিখতে হবে। এই সমস্ত উপাদানগুলো ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, 2টো 3টে 4টে যে যেমন কোশ্চেন রাখতে পারেন রাখবেন। তারপরে দেখি আমরা শিক্ষার্থীদের বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা থাকবে, কোন কোন টপিকটার উপর কি কি বিশ্লেষণ করছে, কোন কোন উপকরণগুলো নির্বাচন করছে সেই উপকরণগুলো লিখতে হবে। শিখন কৌশলগুলো আসবে এবার লার্নিং ডিজাইনের শিখন কৌশল, এটা খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ পার্ট, কিভাবে শিখন কৌশলগুলো ব্যাখ্যা করা হবে সেগুলো থাকবে। তারপর থাকবে মূল্যায়ন করা, মূল্যায়ন, গঠনগত মূল্যায়ন, এই সমস্ত মূল্যায়নগুলো থাকবে। তারপর কর্মপত্র দিতে হবে, তারপর দুর্বলতা নির্ণয়, তারপর উপসংহার দিয়ে দিতে হবে এবং গ্রন্থপঞ্জি। তাহলে আজকের ভিডিওতে আমরা একটি লার্নিং ডিজাইন খুব ভালোভাবে দেখে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, একটি লার্নিং ডিজাইন থার্ড সেমিস্টারে রয়েছে 60টি লার্নিং ডিজাইন। আজকে একটি দেখিয়ে দিলাম, এইগুলো স্ক্রিনশট করে লিখে নিতে পারেন। প্রথমেই এই পাতাটি থাকবে, তারপরে থাকবে প্রয়োগ, এগুলো বিশ্লেষণ, তারপরে শিক্ষার্থীদের প্রাসঙ্গিকতা ও বিশ্লেষণ, তারপর শিখন কৌশল থাকবে, তারপর মূল্যায়ন থাকবে, তারপর কর্মপত্র থাকবে এবং দুর্বলতা নির্ণয়। একটি আদর্শ লার্নিং ডিজাইন আমরা দেখিয়ে দিলাম। খুব ভালোভাবে এগুলো স্ক্রিনশট করে নিতে পারেন এবং দেখে দেখে লিখে নিন। তাহলে প্রতিনিয়ত বিএড এবং ডিএলএড সংক্রান্ত যে সমস্ত রকম প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিকাম ওয়ার্ক রয়েছে এই সমস্ত কিছু
খুব ভালোভাবে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন।